বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মুসলমানের সংখ্যাধিক্যের কারণেই 1947 বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে। তারই ধারাবাহিকতায় 1971 সালে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বাংলায় ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলামকে বুকে লালন করে মরতে চাই। আল্লাহর আকাশের নিচে বাংলার শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামপন্থী কোরআনপন্থীরা, ঠিক কিনা বলেন? আমার জান আমার মাল আল্লাহর দ্বীনের জন্য হবে, দ্বীনদারদের জন্য হবে। ওলামায়ে কেরাম নির্মম নির্যাতন বরদাস্ত করবে, আর আপনি খানকায় বসে জিকির চালায় যাবেন। ফরজ কাজ হচ্ছে খানকা থেকে হুঙ্কার দিয়ে বলেন, নিরপরাধ আলেম একজনকে বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না, মুক্তি দিতেই হবে। আমার দেশে দেখতে পাই 7 খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে কড়া থাকে, রশি থাকে না। আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। নারায়ে তাকবীর। একজন আলেমকে অপমান যদি করা হয়, সামগ্রিকভাবে দেশের সমস্ত আলেমকে সেই অপমান মেনে নিতে হয়। আপনি হালুয়া রুটির ভাগ পাইছেন, চুপ থাকবেন, আমার তো কিচ্ছু হয় নাই। আগামীকাল আপনার হবে না, সেই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমি বলবো ওলামায়ে হালুয়া রুটি যারা, এবার একটু কথা বলুন। আমরা সহিংসতায় বিশ্বাসী নই, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, তবে আমাদেরও বাংলাদেশে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে। তাদের বেইজ্জতকে বরদাস্ত করে নেওয়া হবে না। আমরা রিকোয়েস্ট করছি, আমাদের কাছে তো ট্যাঙ্ক কামান নাই, রিকোয়েস্ট করছি আমরা, একটু বিবেচনা করুন। আহামরি কোনো অপরাধ করে ফেলেনি তারা, যে মুক্ত আকাশের নিচে বাতাস নিতে পারবে না। একটু দয়া করুন, একটু মায়া করুন, একটু চিন্তা করুন। যেদের মায়েরা আর্তনাদ করছে তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে আল্লাহর কাছে, তাদের সন্তানদের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরছে, তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবন যাপন করছে, এদেশের মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দেন, আল্লাহর রহমত পাবেন, জনগণের ভালোবাসা পাবেন, দোয়া পাবেন। এটা থ্রেট নয়, এটা রিকোয়েস্ট। আমরা সবাই এই রিকোয়েস্টটা করি, ঠিক কিনা? করি কিনা? 6666 খানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মুসলমানের বিভিন্ন বিশেষণ উল্লেখ করেছেন, ঠিক কিনা? কোথাও উম্মতে মুহাম্মাদিকে বলেছেন মুমিনিন, কোথাও মুসলিমিন, কোথাও মুহসিনিন, কোথাও মুখলিসিন, কোথাও মুখলাসিন, কোথাও জাহিদিন, কোথাও আবিদিন, কোথাও সালেহিন। কিন্তু প্রথম যে বিশেষণটা মুমিনের উল্লেখ করেছেন সেটা হলো হুদাল্লিল মুত্তাকিন। মুমিনের প্রথম বিশেষণটা তিনি নিয়েছেন মুত্তাকিন। কি নিয়েছেন? প্রশ্ন হলো সে মুত্তাকি হবেন কি করে? যখন কোনো ব্যক্তি ঈমানকে লালন করে সে মুমিন, যখন কেউ শিরক এবং কুফরকে লালন করে সে কাফের ও মুশরিক, যখন কোনো ব্যক্তি তাকওয়াকে হৃদয়ে ধারণ করে তারই নাম মুত্তাকি। এখন তাকওয়া কাকে বলে? কোরআন শরীফে 6টা জিনিসকে আল্লাহ তাকওয়া বলেছেন। কয়টা? জোরে বলেন। 1, আল্লাহ তাআলা খাশিয়াতকে, ভয়কে তাকওয়া বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম
واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। এখানে আল্লাহ তাআলা ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাও, এখানে তাকওয়া বলতে আল্লাহ বুঝিয়েছেন খাশিয়াতকে, আল্লাহর ভয়কে। সূরা ফাতাহে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানকে তাকওয়া বলেছেন। ঈমানকে কি বলেছেন? যেমন আল্লাহ তাআলা বলেন فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى। আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর সাকিনা নাজিল করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের কারণে সাহাবায়ে কেরামকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করেছেন। এখানে তাকওয়া মানে ঈমান। তাকওয়া মানে কি? আবার আল্লাহ তাআলা তাওবাকে তাকওয়া বলেছেন সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ আই আমানু ওয়া তাবু, যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো, তওবা করত। এখানে তাকওয়ার অর্থ কি ভাই? কথা বলেন। জনপদের মানুষ যদি ঈমান আনতো, তওবা করত, আমি সেই জনপদের মানুষের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে দিতাম। এটার প্রমাণ পান আপনারা যে ঈমানদার ঈমান চর্চা করলে, তওবা করলে আল্লাহ যে বরকত রাখেন, এটার প্রমাণ পান। সেটার প্রমাণ আমরা পেয়েছি করোনা পরিস্থিতিতে। করোনায় সারা দুনিয়া বিপর্যস্ত হয়েছে, একটি মুসলিম রাষ্ট্র বিপর্যস্ত হয় নাই। কিছুটা পানিশমেন্ট হয়েছে, কিন্তু পশ্চিমারা যেভাবে মার খেয়েছে করোনায়, ওই রকম আযাব গজব একটি মুসলিম রাষ্ট্রে আল্লাহ তাআলা দেন নাই। তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে আমাদের বাংলাদেশ, যেই দেশটিতে লোক আছে 17,46,00,000। কত? ছোট্ট একটা দেশ, 17,46,00,000 মানুষ এই দেশে বসবাস করে। সেই দেশে করোনায় কতটুকু ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রে যেখানে লক্ষ লক্ষ মানুষ মরেছে, ইউরোপে আমেরিকায় মানুষের মৃত্যু, লাশের মিছিল দেখেছে মানুষ। বাংলাদেশে করোনায় সেই পরিস্থিতি হয় নাই। এই যে বাংলাদেশ করোনার আযাব থেকে রক্ষা পেয়েছে, তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে, এটা সরকারের কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর কোরআনের বরকত। কারণ আমি বলে থাকি, আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত কোরআনের মাহফিল হয় না যত বাংলাদেশে হয়। দুনিয়ার কোথাও এত মসজিদ নেই যত বাংলাদেশে আছে। দুনিয়ার কোথাও এত মাদ্রাসা নেই যত বাংলাদেশে আছে। এই দেশে কোরআনের মাহফিলগুলো থেকে কোরআনের আওয়াজ হচ্ছে, মসজিদের মিনারে আজান হচ্ছে, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে বলে করোনার আযাব থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। ঠিক কিনা বলে? আমরা যদি আরেকটু ভালো হইতে পারতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম, ঈমানের উপর মজবুত থাকতাম, পুরাপুরি তওবা করতাম, আমাদের দেশে রহমত বরকত আরো বেশি আসতো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা খাশিয়াতকে তাকওয়া বলেছেন, ঈমানকে তাকওয়া বলেছেন, তওবাকে তাকওয়া বলেছেন, তাআতকে আনুগত্যকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন। তিনি বলেছেন আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন আই আতিউন। এখানে তাকওয়া অর্থ ইতাআত। 5 নাম্বার, গুনাহ থেকে বাঁচাকে আল্লাহ তাকওয়া বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ তাকওয়া বলেছেন গুনাহ থেকে বাঁচাকে। 6 নাম্বার, ইখলাসকে আল্লাহ তাকওয়া বলেছেন। আল্লাহ তাআলা বলেন যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানে তাকওয়া মানে ইখলাস। তাকওয়া মানে কি? তাহলে যেই বান্দার ভিতরে 6টা বৈশিষ্ট্য একত্রিত হবে সে মুত্তাকি। আর মুত্তাকি
মুত্তাকির আরেক নাম হচ্ছে বিনা আযাবে আল্লাহর জান্নাতি। কটা জিনিস? এক, ঈমান, যার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণ তওবা করবে। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোরআন সুন্নাহর অনুসরণ করবে। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দিবে। 6 নাম্বার হচ্ছে যার আমলে ইখলাস থাকবে। এই 6টা জিনিস যার মধ্যে চলে আসবে তার নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। সে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবেন? কথা বলে না। মুত্তাকি হবার আরেকটি উপকারিতা আমি বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। আবার বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় কবিরা গুনাহগার হোক, সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবেই যাবেই যাবে। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। আপনার কোনটা? ফার্স্ট চান্সের জান্নাত চান? যদি আপনাদের ভ্রমণ বিলাস থাকে যে একটু ফার্স্ট চান্সে জাহান্নামে যে দেখে নিলাম আবু জেহেল আবুল হাব কই আছে, সাক্ষাৎ করে পরে তো জান্নাতে যাবই, এরকম শখ নাই তো? রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, এতে সন্দেহ আছে? এটা আল্লাহ তাআলার সাথে তার হাবিবের চুক্তি হয়ে গেছে। চুক্তিনামা কোরআন শরীফে আছে। চুক্তিনামা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে এত দিবেন, এত কথা আপনার শুনবেন যে আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সুনান আবি দাউদ সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা শোনো, কাল হাসর ময়দানে কিয়ামতে পরকালে আমি রাসূল যতক্ষণ রাজি না হব আল্লাহ আমাকে দিতেই থাকবেন। একটু আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা সাক্ষী থাকো, আমি রাসূল তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন কালেমা পড়েছে এমন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। সুবহানাল্লাহ। সাব্বির বসে যান, একদম বসে যান, স্টেজ ক্লোজ। রাতও বেশি হয়ে গেছে, আমিও খুব দ্রুত সামনের দিকে বাড়তেছি ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিনা? কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্স। আমরা কোনটা চাই, সেকেন্ড চান্স না ফার্স্ট চান্স? জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাল রদিতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিব রাজি হইছেন? আপনি যা চাইছেন তাও দিছি, যা বলেন নাই তাও তো করে দিছি। আপনার উম্মতের 70,000 আলেমকে বিনা হিসেবে জান্নাত দিয়েছে। আপনার উম্মতের কবিরা গুনাহগার তাদেরকে আমি তওবা ছাড়া মাফ করছি। এটা আবু দাউদের হাদিস। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, জৌনপুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দ সবাই আমরা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করি। খারিজিদের উত্তরসূরিরাই রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করে না। এবং আমি উদাত্ত কণ্ঠে বলছি, আল্লাহ রাসূলের শাফাআতকে সামগ্রিকভাবে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কারণ ইবনু হাজার আসকালানির ফাতাওয়া, ইন্নাল আখবারা বি শাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর, রাসূলুল্লাহ যে শাফাআত করবেন, সুপারিশ করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আর মুতাওয়াতির হাদিস অস্বীকারী মুসলমান হতে পারে না। আমরা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করি, ঠিক কিনা বল? আল্লাহ বলবেন, হাবিব সবই তো শুনলাম, এখনো রাজি হন নাই কেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা আমার দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, আমল নামায় একটা
একটাও শিরক নাই, কুফর নাই, কবিরা গুনার কারণে জাহান্নামে জ্বলছে, আমার এমন উম্মত এখনো তো জান্নাত পায় নাই, আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে রাজি হয়ে যাব? আল্লাহ পাক মালিককে ডেকে বলবেন, রে মালিক, আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা, যতক্ষণ আমার হাবিব রাজি না হন আমি ওনার কথা শুনতেই থাকবো। তুমি জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিবের রক্ত ঝরা দিন ইসলামের কালেমা একবার যারা মুখে উচ্চারণ করেছে, অন্তরে বিশ্বাস করেছে, তাদের সবাইকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আমার জান্নাতে ঢুকায় দাও। মালিক ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবের ইমানদার উম্মত। কি বলবো মুসলমান, রসুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মাদি যদি হইতে পারেন, আর কোনো কারণে যদি জাহান্নামে যান, ওখানেও জাহান্নামেও আপনি ভিআইপি ব্যবস্থা পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামে কাফের মুশরিক যেখানে থাকবে আপনি ওখানে থাকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বাহ, ঘুমে ঘুমে সুবহানাল্লাহ বলতেছেন। কে কে ঘুমান একটু হাতটা উঠান না দেখি। কথা বুঝতেছেন? আমরা ঘুমাবো না, একটু কথা শুনবো। তো আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকেও যদি জাহান্নাম দেন, জাহান্নাম দুই প্রকার, একটা নারে কোবরা আর একটা নারে সগরা। উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হোক, তার ঈমান যদি ঠিক থাকে তাকে দেওয়া হবে নারে সগরাতে। ইমাম রাজি যেটা তাফসীর করেন, ইন্নালিন নারে দারাকাত, জাহান্নামের কতগুলি স্তর থাকবে। জাহান্নামের সবচেয়ে উপরের স্তরে গুনাহগার মুমিন মুসলমানের জায়গা হবে। সুবিধা কি তাতে? কাফের মুশরিক যারাই জাহান্নামে যাবে, আদমের সুরতে কোনো কাফের জাহান্নামে যাবে না, সুরত তাদের নষ্ট করে দেওয়া হবে। দাঁত হবে উহুদ পাহাড় সমান, জিব্বা হবে কত বড় কাফেরের জাহান্নামে। বাইহাকিতে এসেছে সালাসাতু আময়াল, এক এক কাফের জাহান্নামের জিব্বা হবে 3 মাইল লম্বা। দাঁত হবে পাহাড়ের মতো, গর্দান হবে পাহাড়ের উপত্যকার মতো। আদমের সুরতে কোনো একটি কাফের মুশরিককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না, কিন্তু রাসূলুল্লাহর উম্মতকে এত বেশি আমার আল্লাহ ভালোবেসেছেন, যদি গুনার কারণে জাহান্নামে যায় তাদের সুরতটা আল্লাহ বিকৃত করবেন না। আদমের সুরতে তারা জাহান্নামে যাবে, তাদের হাঁটু পর্যন্ত জ্বলবে, কোমর পর্যন্ত জ্বলবে, সিনা পর্যন্ত জ্বলবে। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু কোন একজন মুসলমানের চেহারায় আল্লাহর জাহান্নামের আগুন লাগবে না। এই হচ্ছে উম্মতে মুহাম্মদীর শান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত মুসলমান হিসেবে জাহান্নামে গেলেও তার প্রটোকল কি হবে? ভিন্ন হবে। আল্লাহ তাআলা মালিককে বলবেন, মালিক, আমার হাবিব বলেছেন ওনার উম্মত যারাই কালেমা পড়েছে সবাইকে নিষ্কৃতি দিতে যাও, তাদের বহু শাস্তি হয়েছে, আর শাস্তি দিব না, জাহান্নাম খুলে দাও, জান্নাতে পাঠায় দাও, সব জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক, রাদিতু, রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। সব জান্নাত, সব কোথায়? এটা সেকেন্ড চান্সে। এটা কি আপনাকে সে সেকেন্ড চান্সে জান্নাত চান না ফার্স্ট চান্স? আপনি যদি মুমিন হন অবশ্যই জান্নাত পাবেন, গ্যারান্টি নাই ফার্স্ট চান্স না সেকেন্ড চান্স। যদি মুসলিম হন 50% গ্যারান্টি পাবেন ফার্স্ট চান্সে জান্নাত, কিন্তু হিসাব যদি কঠিন হয় ট্রানজিট হতে পারে জাহান্নাম। ট্রানজিট কি হবে? তারপরে যাবেন কই? কিন্তু আপনি যদি মুমিন হবার পর, মুসলিম হবার পর মুত্তাকি হয়ে যান, আমার আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে সহজ হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবেন। তো
মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কথাটা আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন আই আল্লাতী ওয়াদাহাল্লাহু লিল মুত্তাকিন। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন শুধু মুত্তাকিদের জন্য। ওটা কি রকম? তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। উকুলুহা দাইম, সেই জান্নাতের খাদ্য চিরস্থায়ী। ও জিল্লুহা, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে মুত্তাকি বান্দাদেরকে সে জান্নাত দিবেন। আমি আমার আলোচনায় এখন আপনাদের বার্তা কি দিব, মেসেজ কি নিয়ে যাবেন? 2 দিন আলোচনা শুনেছেন, বক্তারা রসালো বক্তব্য রেখেছে, অনেক মজা পেয়েছেন আপনারা, ঠিক কিনা বলেন? কিন্তু 2 দিন মাহফিল থেকে কি মেসেজ নিয়ে বাড়িতে যাবেন, বার্তা কি নিয়ে যাবেন, তা কি পেয়েছেন কিনা আমি জানি না। আমি বার্তাটা দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে সর্বাবস্থায় আপনার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হবে আখিরাত। আপনার শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি কদম ফেলার আগে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মুত্তাকি চিনি না। লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি আর 1000 দানার তসবি পরে চোখ বন্ধ করে তাকেই মনে করি বড় মুত্তাকি, বড় দরবেশ, ঠিক কিনা বলেন? বলে উনি দুনিয়াদারি বুঝে না, চিনে না। খোঁজ নিলে দেখা যায় ঢাকায় বাড়ি আছে 3টা, ফ্ল্যাট আছে 6টা। দুনিয়া বুঝে না, ঠিক কিনা? কথা বলে না, বাড়ি বুঝে। তাকওয়া বহুত বড় জিনিস। তাকওয়া হৃদয়ে লালন করতে হবে, সত্যিকার মুত্তাকি হতে হবে, ঠিক কিনা? আপনি দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির ফিকির করলেন কিন্তু কোরআনের মূল থেকে দূরে সরে আছেন, আপনি ওলামায়ে হাক্কানি নয়, ওলামায়ে হালুয়া রুটি। আমার ভাইয়েরা, এই দাড়ি, এই পাগড়ি, এই টুপি, এই জুব্বা, এর নাম তাকওয়া নয়, এর নাম লেবাসুত তাকওয়া। এটার নাম কি? আচ্ছা বলেন তো, আগে চাকরি না আগে ইউনিফর্ম? আগে কলেজে ভর্তি হবেন না ড্রেস লাগাবেন? যার ঈমান নাই, আল্লাহর ভয় অন্তরে নাই, তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, কিন্তু তার তাকওয়া নাই, লেবাস আছে। তার মানে হচ্ছে বাইরে ফিটফাট, ভিতরে, ঠিক কিনা বলে? এই যে দাড়ি, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, এটা লাগবে। টুপিটা লাগবে, জুব্বাটা লাগবে, কিন্তু আগে তো চাকরি, ওইটা হচ্ছে তাকওয়া। ওই তাকওয়া কি দাড়ি টুপিতে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব এই কথা বললেন 3 বার, আর ওনার নূরময় সিনা মোবারকের দিকে আঙ্গুলে ইশারা করলেন 3 বার। অর্থাৎ বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওখানে যখন আল্লাহর ভয় চলে আসে, ঈমান চলে আসে, ইখলাস চলে আসে, কয়টা জিনিস? মুত্তাকি হতে কয়টা জিনিস? ওখানে যখন তওবা আসবে, ঈমান আসবে, খাশিয়াত আসবে, ইখলাস আসবে, 6টা গুণ চলে আসবে, লোকটি মুত্তাকি হয়ে যাবে। তার মূল হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, ঠিক কিনা বলেন? আজ আল্লাহকে যখন মানুষ হৃদয় থেকে ভয় পাবে, তখন সে আর চুরি করবে না, সন্ত্রাস করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, খুন খারাপি করবে না। আজকে আমার দেশের ক্রাইসিস কি? 2টা ক্রাইসিস, একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে সন্ত্রাস। একটি দুর্নীতি, আরেকটি কি? সহিংসতা, ঠিক কিনা বলেন? আছে বাংলাদেশে? এখন তো ঢাকায় বের হয়েছে কিশোর গ্যাং, 12 থেকে 14 বছরের বালক অস্ত্র হাতে নিয়ে হুমকি দেয় মানুষকে, চাঁদাবাজি করে, আর সারা রাত নেশা করে ভূত হয়ে পড়ে থাকে। যে ঘরে একটি ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর সন্তান আছে,
সে পরিবারটিকে ধ্বংস করতে দ্বিতীয় শত্রুর প্রয়োজন নাই। এটা দিন দিন বাড়তেছে না কমতেছে? কেন? এত স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, ভার্সিটি হচ্ছে, এত ও লেভেল হচ্ছে, এ লেভেল হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান তো বেড়েই চলছে, চরিত্রবান মানুষ কেন পাই না? মানুষ যত প্রমোশন পেয়ে বড় পদ লাভ করে তত বড় সে দুর্নীতিবাজ হয়ে যায়, ঘুষ খায়। ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট একটা সুন্দর কথা বলেছেন, দুর্নীতি দমনকে তাদের নিজেদের ভিতরে দুর্নীতি আগে খোঁজে দেখা উচিত। অর্থাৎ অর্থাৎ ভূত তাড়াতে সরিষার ভিতরে ভূত ঢুকছে বাংলাদেশে। প্রত্যেক ডিপার্টমেন্টে শুধু দুর্নীতি আর দুর্নীতি। ঠিক কিনা বলেন? আমি বলে থাকি, পিস্তল ঠেকিয়ে ডাকাতি করা যত বড় ডাকাতি, তার চেয়ে বড় ডাকাতি ফাইল ঠেকায় কলমের খোঁচায় ঘুষ খাওয়া, দুর্নীতি। কিন্তু আমাদের দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে নতুন শিক্ষা কমিশন সিদ্ধান্ত নিয়েছে 2023 সাল থেকে, এখন তো 21, 2022 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা বই থাকবে, কিন্তু পরীক্ষা হবে না, যেন ভুলেও কোনো ছাত্র ইসলাম শিক্ষা বই না ধরে। এটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, নবম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বায়োলজিতে বিবর্তনবাদ, ডারউইনের বানর তত্ত্ব ঢুকাই দিছে। একদিকে ইসলাম থেকে দূরে রাখা হবে, আরেকদিকে বিবর্তনবাদকে পড়ানো হবে, যেন আগামী 10 বছর পর বাংলাদেশে ঘরে ঘরে অ্যাথিস্ট, নাস্তিক তৈরি হয়ে যায়। না, তা চলবে না। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে পরীক্ষার সাথে। শুধু তাই নয়, বিবর্তনবাদ সহ কোরআন ও সুন্নাহর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় এরকম একটি পরিচ্ছেদ কোনো বইতে থাকতে পারবে না। তার আগে হচ্ছে বিবর্তনবাদকে বাদ দিতে হবে। আপনি জানেন দ্য থিওরি অফ এভুলেশন, এটা নিয়ে অনেক পড়াশোনা আমি করেছি আলহামদুলিল্লাহ। এই থিওরি অফ এভুলেশনকে, বিবর্তনবাদকে 2006 সালে যুক্তরাষ্ট্র বাদ দিছে, যে না, এটা একটা গাঁজাখুরি মতবাদ। ইট ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এটা বৈজ্ঞানিক কোনো প্রমাণ সাপেক্ষ বিষয় না, বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, এইটা চার্লস ডারউইনের একটা মন গড়া মতবাদ। এই মতবাদ লিখার আগে আমি চিন্তা করেছি সে মেয়াদ উত্তীর্ণ কয়েক পোটলা গাঁজা খেয়ে নিছে। কারণ ডেট ফেল গাঁজা না খাইলে মানুষের মাথা এতটা আউলাইতে পারে না। ঠিক কিনা? আমেরিকা 2006 সালে বাদ দিল বিবর্তনবাদকে। কিছুদিন আগে ভারতের শিক্ষামন্ত্রী সংসদে কথাটা তুলছে, বিবর্তনবাদ বানর থেকে মানুষ, এটা বাদ দেওয়া হোক। তখন ওই দেশের প্রধানমন্ত্রী এ লোকটা দাঁড়ায় বলল যে না, আমাদের ধর্মগ্রন্থ আছে, আমাদের পূর্বপুরুষরা হনুমান ছিল, তাহলে বানর আর হনুমান কাছাকাছি, অতএব এই বৈজ্ঞানিক তত্ত্বটা থাকতে পারে। আল্লাহর কোরআন কি বলেছে? মানুষ বানর থেকে না মানুষ থেকে? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। বলেন সুবহানাল্লাহ। মানুষের আদি উৎস আদম এবং হাওয়া। আর বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে মানুষের আদি উৎস হচ্ছে নাউজুবিল্লাহ। বলেন। অতএব আমার কথার মূল হচ্ছে যে না, আমাদের শিক্ষাটা হতে হবে আখেরাতমুখী। কি হতে হবে? আখেরাতমুখী। অর্থাৎ আমরা বিজ্ঞান, দর্শন, প্রযুক্তি, বায়োলজি, থিওলজি, কসমোলজি, ফিজিক্স, কেমিস্ট, মেডিকেল সায়েন্স সব আমরা পড়ব, কিন্তু কোরআন সুন্নাহ শিক্ষাটা বাধ্যতামূলক হতে হবে, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত। আপনি অবাক হবেন, ইসরায়েলের মতো একটা ইহুদি অবৈধ রাষ্ট্র, এটাকে আমরা রাষ্ট্র বলি না, আমরা বলি জবরদখল রাষ্ট্র। ঠিক না বলেন? সেই দেশে গ্রাজুয়েট ডিগ্রি পর্যন্ত তালমুদ, ইট ইজ দ্য পার্ট অফ পার্সেল অফ ওল্ড টেস্টামেন্ট। এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটা চ্যাপ্টার তালমুদ। এই তালমুদ পাঠকে তারা বাধ্যতামূলক করেছে ডিগ্রি পর্যন্ত। আর আমাদের দেশে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেবার চেষ্টা করছি, আর একদিকে বানর তত্ত্ব বিজ্ঞান বইতে ঢুকায় রাখছি। আগামী প্রজন্ম
নাস্তিক হতে দেরি হবে। আমি দেখেছি আসার সময় গোয়েন্দা সংস্থার অনেক লোক আছে, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব আমাদের মেসেজ গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে পৌঁছে দিন। আমরা চাই বাংলাদেশের মানুষ বিজ্ঞান প্রযুক্তি শিখানো হোক, এটা দরকার আছে, কিন্তু কোরআন ও হাদিসের সিলেবাসকেও প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। এটা কি আপনারা চান? আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহ আমিন। জোরে বলেন আল্লাহ আমিন। তাকওয়া বারলার ভয়টাই মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে। আপনি তাকওয়ার শিক্ষা দেন, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তাদেরকে পরকালমুখী করেন বাচ্চাদেরকে, তারা কোনোদিন ড্রাগ হাতে নিবে না, কিশোর গ্যাং হবে না, ছিনতাই রাহাজানি হবে না। হবে বলেন? সারা বাংলাদেশে দেখেন তো, মাদ্রাসার ছাত্র সারা বাংলাদেশে 2 জন খুঁজে পাবেন না যে ড্রাগ অ্যাডিক্টেড, নেশার সাথে জড়িত পাবেন। কিশোর গ্যাংয়ের 1 জন সদস্য মাদ্রাসায় পড়ে পাবেন? কথা বলেন। ধর্ষণ বাংলাদেশে বেড়ে গেছে। একটি মাদ্রাসার ছাত্র ধর্ষণ করেছে বাংলাদেশে দেখান তো? কারা করছে? স্কুল কলেজের ছাত্ররা করছে। তাদের এটা কোনো দোষ না। তাদের যে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা হয়েছে, সেই শিক্ষা ছাত্রদের ভোগবাদী বানিয়েছে। কি বানিয়েছে? ভোগবাদী। ওই শিক্ষার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে মৌজ করো, মাস্তি করো, ভোগ করো, আনন্দ করো, তোমার তো একটাই জীবন। আর ইসলাম বলে না, জীবন 2টা, একটা দুনিয়ায় আর একটা আখেরাতে। আমরা হচ্ছি পরজাগতিক, আর যারা ম্যাটারিয়ালিস্ট, সেকুলারিস্ট, তারা ইহজাগতিক। তারা মনে করে সব আনন্দ সুখ দুঃখ দুনিয়ায় শুরু, দুনিয়ায় শেষ। আমরা বলি না, আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে, আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যাচাইলো, তার থেকে নিজকে রক্ষা করলো, পরকালে আল্লাহর বেহেশত হলো তার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর পরকালে দুনিয়াতে যে সীমা লঙ্ঘন করবে, আখেরাতকে ভুলে থাকবে, জাহান্নাম হলো তার বাড়ি। আমরা আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে চাই। রাজি আছেন? ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটি পর্যায়ে তাকওয়াকে আমরা চর্চা করতে চাই। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউটিউবার তোমরা